ভর সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালিয়ে যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, আতঙ্ক বনগাঁয়। আমার ছেলে কাল বেরোতে দেয়নি, আমার ছেলে সন্ধ্যেবেলা বললো কি আমি একটু মা বাজারে যাচ্ছি, আমি বলছি বাবা যাইস নে, বলছে মা একটু বাজারতে দুটো মাছ নিয়ে আসি। আমার ছেলে আইবে, আমার ছেলে ডাকুর লোকে ধরে নিয়ে গেছে, ডাকু ডাকু আজকে হুমকি দিচ্ছে, ডাকু হুমকি দিচ্ছে আমার ছেলের বাড়ি দেবে। ভোর সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালিয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার জয়পুর কালীবাড়ি এলাকায়। গুলি চালিয়ে সাগর ঘোষ নামক এক যুবককে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাগর ঘোষের বাবা ও মা। তাদের অভিযোগ, বেআইনি জুয়ার টাকায় লেনদেন নিয়ে বিবাদ। আমার ছেলেকে দুটি গুলি করে তুলে নিয়ে গেছে। প্রকাশ্যে এমন গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা বনগাঁ থানায় ছুটে আসেন। স্বামীকে উদ্ধারের জন্য তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্ত্রী একাধিক ব্যক্তির নাম বলেন যারা ফোনে হুমকি দিতেন বলে অভিযোগ করেন। ওকে গাড়িতে করে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে। বাড়ি করেছে, ইয়ে করেছে, তাই তো সম্পর্ক মহাশয় আজ কদিন ধরে হুমকি দিচ্ছে, তুই আমার টাকা নিয়ে হজম করতে পারবি তো, এ করতে পারবি তো, তুই ফাঁসবি তো। নানান রকমের লোকজন দিয়ে ফোন করেছে, একবার নাসির দা, একবার আনি চুরদা, সবাইকে দিয়ে ফোন করেছে। রাত্রিবেলা আমার পাশে তুই বাড়িতে লোক পাঠাচ্ছে, বলছে তুই বাড়িতে বেরোতে পারবি তো। সে আইপিএল খেলা নিয়ে, ওরা শালা আইপিএল খেলে হেরেছে, সেই টাকা ফেরত দিতে হবে। যাদের সাথে খেলেছে সবার সাথে খেলেছে, কাউকে না ধরে শুধু ওকেই ধরছে, বলছে ওকেই চাপ দিচ্ছে, তোকেই টাকা দিতে হবে, তোকেই 4 কোটি টাকা দিতে হবে। ও একটা বাড়ি কিনেছে ক্যানভিকুসের এখানে, কি করে ও টাকা দেবে? ওকে 27.5 মাস গাড়িতে করে তুলে নিয়ে গেছে। দুপুরে গুলি ফায়ার করেছে, 7 রাউন্ড গুলি করেছে, করে ওকে নিয়ে গিয়েছে জোর করে। কেউ ওকে ধরে রাখতে পারেনি, ওকে জোর করে নিয়ে গেছে। ওর সাথে যারা ছিল সবাই ছিল, অনেকেই ছিল। আমার স্বামীর নাম সাগর ঘোষ। মানে ওদের কাছে কি টাকা পেতো? আমরা ওরা যদি টাকা পাইও, আমি না পাইলে আমি আমার সব দিয়ে যাবো, কিন্তু আমার স্বামীকে ওরা বাঁচিয়ে দিই। আমার আর কিচ্ছু চাই না, আমার স্বামীকে। আপনার কি নাম? ভর সন্ধ্যায় বনগাঁ শহরের বুকে ছয়গড়িয়া আগে এটা বনগাঁ পৌরসভার ভেতরে আপনার কালীবাড়ি মোড় বলে, যেটা বেস ক্যাম্পের মোড়ের পরের স্টপেজ কালীবাড়ি মোড়। সেখানে ভর সন্ধ্যায় কিছু দুষ্কৃতিকারী তারা গুলি চালিয়ে কাউকে একজনকে অপহরণ করেছে। আমি যেটা শুনলাম, শোনা যাচ্ছে, হ্যাঁ আমি যেটা শুনলাম, কাউকে অপহরণ করেছে গুলি চালিয়ে, 2-4 রাউন্ড গুলি চালিয়েছে। তো পুলিশ কোথায়? পাশেই তো বিএস ক্যাম্পের মোড়ে পুলিশ থাকে, আর বিএস ক্যাম্পের মোড়ের থেকে 100 মিটারও মনে হয় হবে না, সেখানে ভর সন্ধ্যায় গুলি চললো। মানুষ আতঙ্কিত হয়েছে যে বনগাঁ শহর, সেই পুরনো শহর কি আবার ফিরে আসছে? বনগাঁ সেই পুরনো দিন কি আবার ফিরে আসছে? এর জন্য মানুষ আতঙ্কে আছে। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যে জেগে ঘুমাবেন না, বনগাঁ কিন্তু নালে আবার জাগিয়ে দেবো বনগাঁ। এইটুকু বললাম, বনগাঁ আবার জাগিয়ে দেবো আন্দোলনের মধ্যে দিয়ে। যে ভর সন্ধ্যেবেলা গুলি হবে, মানুষ আতঙ্কে থাকবে। মানুষ কিন্তু বনগাঁর মানুষ চায় না। দরকার আবার আন্দোলন হবে বনগাঁ শহরে এই অন্যায়ের বিরুদ্ধে এবং এই ক্রিমিনালদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।